হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে সবাইকে জানাই পয়লা বৈশাখের শুভেচ্ছা, মানে হচ্ছে শুভ নববর্ষ। তো আমাদের কাছে কিন্তু শুভ নববর্ষ অবশ্যই, যতই আমাদের কাছে 1 জানুয়ারি আসুক না কেন, বাঙালিদের কাছে হচ্ছে শুভ নববর্ষ মানে একটা আলাদা স্পেশাল দিন। তো বর্ষ মানে হলো আরেকটা দিনও, যেটা হচ্ছে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। যেমন সরস্বতী পুজো আর হচ্ছে শুভ নববর্ষ হচ্ছে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে, ঠিক তো বলো? না, শুভ নববর্ষ বাঙালির কাছে ভ্যালেন্টাইন্স ডে বড় কথা হচ্ছে বলো চেয়ে চিনতে খাওয়ার ডে। ইস, এটাকে কেন? কারণ গাইস এই নববর্ষের সময় মানুষ সব দোকান দোকানে লাইন দেবে মিষ্টি প্যাকেট আর ক্যালেন্ডারের জন্য, যে ক্যালেন্ডার কোনো কাজেও লাগে না মানুষের। কি বাজে কথা না, আমি ক্যালেন্ডারের উপর ডিপেন্ড করে না। তবে মিষ্টির প্যাকেটটা নেওয়ার জন্য মানুষ আজকে কি করবে, এক গ্লাস শরবত খাওয়ার জন্য মানুষ কি করবে, পারলে যদি তোমার দোকানে ধার নাও থাকে তাও গিয়ে 200 টাকা দিয়ে হালখাতা করে মিষ্টি প্যাকেট নিয়ে আসবে। সিস্টেমটাকে পাল্টানো উচিত। এই হালখাতা ফালখাতা ভালো জিনিস নয়, ক্যাশে পয়সা দাও, মাল নিয়ে যাও, নিয়ে যাও। সেই তো এখন হচ্ছে স্নান টান করে নিয়েছি, আর আজকে কিন্তু আমাদের ঘরে পেতেছে একটা নতুন বিছানার চাদর, আর যেটা হচ্ছে একদম হোয়াইট কালারের। আমি জানি না ওই এখন দেখা যাচ্ছে, এই যে হোয়াইট কালারের একটা বিছানার চাদর পেতেছি, কারণ গরম তো পড়েছে ভালোই। তো এখন স্নান করে নিয়েছি, নিয়ে এখন দেব হচ্ছে পুজো। আর আমাদের ঠাকুরের মানে আমাদের সবার মানে ঠাকুরের জন্যও কিন্তু মানে আমরা নিজেরা কিনি আর না কিনি, তো তাদের জন্য কিন্তু অনেক জামা কাপড় কেনা হয়েছে, তো সেগুলো তাদেরকে পরাবো। তো চলো পুজো দিই আর তোমাদের সাথে কথা বলছি। তো এই যে এতগুলো জামা কাপড়, এখানে অনেকগুলো জামা কাপড় আছে, তো কাকে কোনটা পরাবো এখনো ঠিক করিনি। এই যে একটা আছে, এটা একটা আছে, এটা একটা আছে, এটা একটা আছে, এটা একটা আছে, এই যে দুটো আছে। তো এখনো কাকে কোনটা পরাবো ঠিক করিনি আর। তো পরাবো, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে কাকে কোন জামা কাপড়টা পরাবো। দেখো এখন হচ্ছে স্নান করিয়ে সবাইকে সুন্দর করে সবাইকে জামা কাপড় পরিয়ে দিচ্ছি। আর অ্যাকচুয়ালি বলতে গেলে আমি মোটামুটি সবার জামা কাপড় ওই একই কালারের মধ্যে একটুখানি রাখার চেষ্টা করেছি, আর অনেকটা সবার জন্য এবছর একটুখানি একই স্টাইলের জামা নিয়ে এসেছি। কারণ দেখলাম এই জামাগুলো নতুন উঠেছে বলতে আমি জানি না, এর আগেও হয়তো ছিল দোকানে, তবে এর আগে আমি কখনো আনিনি, তো সেই জন্য বলতে পারবো না। আর দেখো আমার তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু পুজো দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেল। আর আরেকটা কথা, আমি কিন্তু এত তাড়াতাড়ি কিন্তু পুজো দিইনি, অ্যাকচুয়ালি আমি হচ্ছে ভিডিওটা ফাস্ট করে দিয়েছি ওর জন্য। আচ্ছা শোন, একজন বউ থাকলে তার মধ্যে বিচার করা কঠিন যে তুই ভালো না খারাপ। আর 2-3টে বিয়ে করি তারপর বুঝবো তুই ভালো না খারাপ। ফালতু কথা বলছি, এদিকে যাবো না। ওদিকে তো পুজোর সময় ঘরে ধূপ ধুনো সব দেখিয়ে দিলাম। আর যেহেতু আমি হচ্ছে আজকে দুপুরবেলায় ধুনোটা ধরিয়েছিলাম, কারণ সন্ধ্যাবেলা একটু বাড়িতে থাকবো না, সেই কারণে হয়ে উঠবে না ওর জন্য। আর এই দেখো আমি এখন তুলসী তলায় ধূপকাঠি দিয়ে দিয়েছি, ধূপ ধুনো সব দেখিয়ে দিয়েছি। আরও একটা তোমাদের জিনিস দেখাই, এই দেখো এটা হচ্ছে আমাদের থাই টগর, যেই টগর ফুলটা দেখতে খুবই সুন্দর হয় আর অনেকগুলো পাপড়ি হয়। আর তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে আরেকটা ফুল দেখাই, এটা হচ্ছে তোমার কি বলে, লিলি ফুল বলে। তো এই ফুলগুলো কিন্তু এবছর আমার বাড়িতে প্রচুর হয়েছে, ভর্তি হয়ে গেছে। তো আমরা এখন হচ্ছে পুজো টুজো দিয়ে দুপুরবেলাতে আজকে রান্না করিনি, যেহেতু বলেছিলাম যে বিরিয়ানি খাবো, তো বিরিয়ানি তো আনতে গেছিলাম দুজন মিলে। তো বিরিয়ানির সাথে আরও কিন্তু অনেক জিনিস আজকে আমাদের ফ্রি দিয়েছে, মানে হচ্ছে আজকে যেহেতু পয়লা বৈশাখ তাই জন্য। তো এই যে না, এটা কিন্তু ফ্রি দেয়নি, এটা কিনে নিয়ে এসেছি কোল্ড ড্রিঙ্কস। আর এই হচ্ছে বিরিয়ানি, ব্যাগ দিয়ে বেরাচ্ছে না, বের করো। এই হচ্ছে বিরিয়ানি আমাদের, আর বিরিয়ানির সাথে আমাদের দিয়েছে এই মঙ্গলার মিষ্টি দিয়েছে, আবার দুটো মঙ্গলার রসগোল্লা দিয়েছে। মানে অ্যাকচুয়ালি আমাদের বিরাটিতে হচ্ছে তোমার মঙ্গলার রসগোল্লাটা হচ্ছে মানে নাম করা আর কি বলে না, কিছু দোকান আছে এরকম। আর এই যে এটা দিয়েছে, আর 2 প্লেট বিরিয়ানি, যেটার পয়সা আমরা দিয়েছি অবভিয়াসলি, ওটা আমাদের কেউ ফ্রিতে দেয়নি। তো 2 প্লেট বিরিয়ানি নিজের পয়সায় কিনে নিয়ে এসেছি,
আর ফ্রি পেয়েছি হচ্ছে এইটা। তো দু প্লেট বিরিয়ানি নিয়ে এসে যতটা না আনন্দ পেয়েছি তার থেকে যেটা ফ্রি পেয়েছি এটারও বেশি আনন্দ পেয়েছি। ঠিক কিনা বলো? জীবনে প্রথমবার বিরিয়ানি খেলে যে ফিলিংসটা হয় ওর মধ্যে না, মানে ব্যাপারটা বিরিয়ানি খেতে ফিলিংস হচ্ছে, মানে বিরিয়ানির সাথে যে ফ্রি দিয়েছে মালটা, মানে জীবনে প্রথমবার বিরিয়ানি খেতে গিয়ে ফ্রি পেয়েছে না তাই জন্য। হ্যাঁ ওটাই, মানে দেখবে একটু ফ্রির মাল একটু বেশি টেস্ট হয় ওই জন্য, বুঝলে? তো এখন হচ্ছে আমি রায়তা বানাবো, তারপরে হচ্ছে বিরিয়ানি খাবো। দাঁড়াও বানিয়ে নিই, তারপর দেখা হচ্ছে। আমাদের হচ্ছে বিরিয়ানি বাড়া হয়ে গেছে, আর এই হচ্ছে আমি রায়তা বানিয়েছি। এর মধ্যে হচ্ছে পেঁয়াজ, শসা, বিট নুন আর একটুখানি ভাজা মশলা দিয়েছি, ব্যাস। আর একটুখানি গোলমরিচ গুঁড়ো দিয়েছি। তোমার যে স্পেশাল বানিয়েছি না, তুমি বলো কালকে বানিয়েছিলাম টেস্ট হয়নি? হ্যাঁ তোমার থেকেও টেস্টি রায়তা আমি বানাই। হ্যাঁ তুমি খেয়ে দেখো। ফার্স্ট ক্লাস। পুরো মলের চাট। ইস কি বাজে কথা। সত্যি হেভি হয়ে যায় খাও বিরিয়ানি স্যালাড। না এই দেখো এইটার চিকেনটা বেশি বড়, তুমি এটা নাও, আমি ওটা নিই। আমি এতটা খেতে পারবো না। এখানে অনেকটা আছে, এখানে 2 পিস চিকেন সাথে রায়তা, মারাত্মক ব্যাপার। রাতে খেয়ে নি। ইয়েস, আর এখানে রাইসটাও বেশি দিয়েছে একটা প্যাকেটে, তো এখান থেকে রাইস তুমি নেবে আবার। আচ্ছা এটাই বাকি আছে, মানে তুমি এখন এই মাদুরের পিঠে ভাগ করছো? ইয়েস হয়েছে তোমার শেষ? এবার খাওয়া শুরু করি, চলো টাটা। এই যে এত বড় আলু দিয়েছে, গোটা আলু গাইস, গোটা আলু ঝরে ঝরে পড়ছে, মাথায় গেল। আমাকে হচ্ছে আজকে পয়লা বৈশাখে নাকি ঘুরতে নিয়ে যাবে বলছিল। হ্যাঁ কোথায় ঘুরতে নিয়ে এসেছে জানো? প্ল্যাটফর্মে। কয়েক কোটি টাকার গাড়িতে ওঠাবো তোকে এখন। কেন? ঘুরতে নিয়ে যাবো বলে। আমাকে বলছে কি যে হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়া করে বলছে যে খেয়ে দিয়ে রেডি হও, তারপরে হচ্ছে ঘুরতে যাবো। এই যে ঘুরতে নিয়ে এসছে 8:30টার সময়। না না গাড়ি সত্যি ঘুরতে নিয়ে এসেছে, দেখো প্ল্যাটফর্মে নিয়ে এসে বসে রেখেছি। এরপর কোটি টাকার একটা গাড়ি আসবে, লোহা দিয়ে বানানো এবং ইলেকট্রিকের মাধ্যমে চলে, মানে বিশাল ব্যাপার, বুঝতেই পারছো? সেই কোটি টাকার গাড়িতে করে একে নিয়ে যাবো। আমি টিকিট কেটে ফেলেছি অলরেডি, সিট বুকিং হয়ে গেছে, ঠিক আছে? গাড়ির রিজার্ভ করে সিট বুকিং করে ফেলেছি। এখন গাড়িটা আসলেই একে গাড়িতে তুলবো, দিয়ে একে নিয়ে যাবো, নিয়ে সেই কোটি টাকার গাড়িতে করে একে সফর করাবো আজকে। দিয়ে এক জায়গায় নিয়ে যাবো, সেখানে গিয়ে ভালো ভালো জিনিসপত্র খাওয়াবো, খাইয়ে তারপর আবার ফেরত আনবো। এই এত বড় ঘোরানোর দায়িত্ব আমি নিয়েছি। কোথায় গিয়ে তুই এত মিথ্যা কথা বলতে পারলে? তোমার ঘুরতে যাচ্ছি না, যেখানেই নিয়ে যাই। আসলে নাম নেই সেই জায়গায়। বাপের বাড়ি। বাপের বাড়ি 8:30টার সময় ঘুরতে নিয়ে যাচ্ছে, আবার 11টার সময় বাড়ি নিয়ে চলে যাবে। এরকম নিয়ে যাওয়ার কি দরকার? আমি কি যেতে চেয়েছি বলো? তুমি এখন যেতে চাও কিনা তাই বলো। তুই এখন রাস্তায় বের করে নিয়ে তুমি বাড়ি নিয়ে চলে যাবে। প্রশ্নটা এখানে, তুমি এখন যেতে চাও কিনা? চাও না? তোর সাথে ফালতু বলতে চাই না। তো আমরা তো বামনগাছি চলে এসেছি, আর এই বাড়িতেও চলে গেছিলাম। এখন হচ্ছে আমরা কিন্তু খাওয়া দাওয়া করে বসেছিলাম, মানে রীতিমতন গিয়ে আমাদের টিফিন মানে একটুখানি গিয়ে আমরা বসে চা টা খেয়ে তারপরে আমাদের ভাতও খাওয়া হয়ে গেছে। আমরা হচ্ছে বাড়ি মানে এই বাড়ি আসবো সেই জন্য বসেছিলাম। তো এদিকে খেয়েছি তো ভালো কথা, খেয়ে আবার শুধু খেলে হবে না, খেয়ে আবার নিয়েও যেতে হবে। আর আমার বড় বলছে কি না না আমি খাইনি, তুমি একা একা খেয়েছো। আমি বলছি হ্যাঁ আমি যদি একা একা খাই তোমার পেটটা তো এমনি এমনি উঁচু হয়ে গেছে। তো বলছে কি তোমার পেটটা শুরু করে বলছে কি না না আমি তো খাইনি। এ দেখো খাওয়া দাওয়া তো করেছি, তার সঙ্গে হচ্ছে বাড়িতেও বেঁধে নিয়ে যেতে হবে। তো বাবা আর মা তার জন্য হচ্ছে খাবার দাবার রেডি করে দিচ্ছে। অ্যাকচুয়ালি আমরা যতই গিয়ে খাই না কেন তবুও ঠিক খাবার ওরা প্যাকিং করে দেবেই। ওদের যদি 3 দিনও থাকে তাও হয় না, ঠিক খাবার প্যাকিং করে দেবে আর আমাকে সেটা নিয়ে আসতে হবে। আর যদি না নিয়ে আসে তাহলেই সমস্যা। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো দেখা হচ্ছে এবার নেক্সট একটা ভিডিওতে, ততক্ষণে যেন সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।